সাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। লক্ষ্মীপুর জেলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বাদী আব্দুল্লাহ আল মামুন, পিতা মৃত আফাজউদ্দিন পাটোয়ারি, সাং থানা সদর জেলা লক্ষ্মীপুর। গত ৩/১/২০১৫ তারিখ হতে ২৫/৪/২০১৩ তারিখ ও ১৭/৪/২০১৫ তারিখে ৪০৬, ৪১৭, ৫০৬ ধারা দিয়ে একটি প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। বিবাদী মোহাম্মদ কামাল হোসেন ওরূপে মোহাম্মদ কামাল ও নূর মোহাম্মদ কামাল একই ব্যক্তির বিরুদ্ধে। কামালের পিতা হাজী মোহাম্মদ হুসেন আহমেদ ওরূপে হুসেন আহমদ, ১৯ নং তেয়ারিগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বাসিন্দা, গ্রাম বিনোদ ধর্মপুর, সাং থানা সদর জেলা লক্ষ্মীপুর। বাদী একজন সহজ সরল নিরীহ আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক হয়। বিবাদী পরধন আত্মসাৎকারী প্রতারক শ্রেণী লোক হয়। ভারতীয় কয়লা বিক্রি করেন বাদী বিবাদী মেসার্স F&N ব্রিক্স ফিল্ড এর মালিক নূর মোহাম্মদ কামাল ওরফে কামাল হোসেন ও কামাল উদ্দিন এর নিকট। বিবাদী চাহিদা মতে বাদী গত ১/৩/২০১৩ তারিখ হতে ২৫/৪/২০১৩ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে বিবাদীর ফিল্ডে সর্বমোট ৩,৬৬,৮৩৩ কেজি কয়লা সরবরাহ করেন। উক্ত কয়লার সাকুল্য মূল্য হয়েছে ৩৯,৯৮,৯১০ টাকা। বিবাদী উক্ত টাকার মধ্যে বিভিন্ন তারিখে বাদীকে ৩৯,৪৯,১৩৫ টাকা পরিশোধ করেন। অবশিষ্ট ১০,৪৯,৭৭৫ টাকা বিবাদী অদ্যাবধি বাদীকে পরিশোধ করে দিচ্ছে বলে পরিশোধ করে দেন নাই। বাদী বারবার বিবাদীর নিকট টাকাগুলি চাইলে বিবাদী অনেকগুলো তারিখ দিয়ে বাদীর পাওনা ১০,৪৯,৭৭৫ টাকা অনেক অনুরোধের পর বাদীকে গত ১৭/৪/২০১৫ তারিখ রোজ শুক্রবার সকাল ৯টার দিকে তার গোপন বাড়িতে যাইতে বলে বাদী আব্দুল্লাহ আল মামুনকে। বাদী তাহার কথা মর্মে সর্বশেষ ঘটনা, দিন ও সময়ে বিবাদীর বাড়িতে গেলে বিবাদী টাকা প্রদানের অস্বীকার করেন। বাদীর সহিত কথা কাটাকাটির এক পর্যায়ে বাদীকে কোনো টাকা পরিশোধ করবেন না মর্মে সাফ জানিয়ে দেন এবং উক্ত বিষয় নিয়ে কোনো মামলা মোকদ্দম কিংবা সালিসি দরবারে করিলে বাদীকে প্রাণে হত্যার হুমকি প্রদান করেন বিবাদী। তখন বাদী বুঝিতে পারেন যে বিবাদী ব্যবসায়ী নামে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বাদীর মোট ১০,৪৯,৭৭৫ টাকা আত্মসাৎ করেছে। এরপর হতে বিভিন্ন সময়ে বিবাদী F&N ব্রিক্স ফিল্ড এর মালিক মোহাম্মদ কামাল হোসেনকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বাদী যদি বুঝিতে পারিত বাদী তাহার সহিত এহেন বিশ্বাসভঙ্গ ও আত্মসাৎজনিত কাজ করিবে, তা হইলে বিবাদীর নিকট বাকিতে কয়লা বিক্রি করিত না। বাদী বর্তমানে নিরুপায় হয়ে বিজ্ঞ আদালতের আশ্রয় নিতে বাধ্য করেছেন বিবাদী মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে নূর মোহাম্মদ কামাল এবং কামাল হোসেন। বিবাদী জবাব না দেওয়ার তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬, ৪১৭, ৫০৬ ধারা মতে ওয়ারেন্ট জারি হয়। এদিকে বিবাদী কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এলাকাবাসীর উপস্থিতিতে বলেন, বাদীর টাকা পাওনা ঘটনার কথা নিজ মুখে স্বীকার করেন। বাদী দীর্ঘ ৩ বছর ধরে CR মামলায় হাজিরা দিয়ে আসছেন, কিন্তু বিবাদী নিখোঁজ থেকে হঠাৎ বাদীকে না জানিয়ে বাদীর বাড়িতে আপিলের কপি পাঠান বাদী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আপিল করেন ২০২১ সালে বিবাদী কামাল, যাহার ফৌজদারি মামলার আপিলের মামলা নং ৪০৬। আপিল মোকদ্দম আপিল। বিবাদী সাংবাদিকদের উপস্থিতিতে লক্ষ্মীপুর RF টিভির সাক্ষাৎকারকালে ভিডিও লাইভে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত আচরণে সন্ত্রাসী একদল বাহিনী নিয়ে এসে বলেন, মামলার বিচারক ভুল সাজেশন দিয়ে আমাকে জেল হাজতে পাঠিয়েছে। তবে বিবাদীর কামাল হোসেনের বিরুদ্ধে গোপনীয়ভাবে তথ্য সংগ্রহ করে জানতে পারি তাদের এলাকার কয়েকজন অপরিচিত স্থানীয় পুরুষ জানান, আসামি প্রতারক কামাল একজন নারী লোভী। সেই তার ব্রিক্স ফিল্ড থাকাকালীন সময়ে ভাত রান্না করা এক মহিলা নারী বাবুসিকে প্রভাব দেওয়ার অভিযোগ রয়েছে। বিবাদী কামাল উদ্দিন সেই বাদী আব্দুল্লাহ আল মামুন ৩৯০/১৫ মামলায় জেল হাজতে যান নাই, তিনি গেছে অন্য একটি দায়েরে ১২৬/১৪ এবং চেকের জালিয়াতি CR মামলায়, যাহার মামলা নং ২৭৮/১৩। প্রতারক কামাল নিজেকে আত্মরক্ষার জন্য এই মিথ্যা বলার পথ বেছে নিয়েছেন কামাল। তবে আসামিদের বিরুদ্ধে ৩৯০/১৫ বাদীর CR মামলায় জেলা জজ কোর্টের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক বিবাদী মোহাম্মদ কামাল হোসেন ওরফে নূর মোহাম্মদ কামাল বাদীর মামলায় সময় মতো আদালতে বিভিন্ন হাজিরায় উপস্থিত পাওয়া যায়নি বিবাদী কামাল হোসেনকে, যার ফলে বিনাশ্রমে ১ বছর কারাদণ্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। এদিকে তোড়পাড় তুমুল আলোচনা সমালোচনা চলছে। জেল হাজতে থাকা আসামি জামিনে এসে জনধরিদের সেবক হওয়ার স্বপ্ন জাগে, আসলে এসব হচ্ছে কুমতলব। এতদিন খেয়ে এসেছে ব্রিক ফিল্ড F&N মালিক সেজে, এখন খাবে ইউপি সদস্য মেম্বার সেজে। আরও খোঁজ নিয়ে জানা গেছে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত বলে ৬টি মামলার আসামি কিভাবে ভুয়া জমিনে এসে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে টিউবওয়েল মার্কা প্রার্থী হয়ে নির্বাচন করে আসলে এটা শিক্ষিত
সুনাগরিকের দায়িত্বগুলো পালনের অভাবে অশিক্ষিত দাগী আসামিরা জনগণের সেবক হতে পারে। তবে ভুক্তভোগীদের অভিযোগ বিবাদী কামাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক বলে জানিয়েছেন স্বজনরা। অন্যথায় বাদী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হইবে বলে দাবি করেন ভুক্তভোগীর পরিবার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বাদী পক্ষদের পূর্বের মামলা ও আবারও মামলা চলমান করার প্রস্তুতি চলছে। এদিকে বাদী আব্দুল্লাহ মামুন লক্ষ্মীপুর আরএফ টিভির সাক্ষাৎকার লাইভে বলেন, আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, পটারি। আমি সিলেট থেকে কয়লা আমদানি করতাম, করে আমি লক্ষ্মীপুর বিভিন্ন ফিল্ডে মাল দিতাম। আমার সাথে আমার 3 জন লোক পার্টনার ছিল। সুনামগঞ্জের আমি সুনামগঞ্জ থেকে রফিকুল ইসলাম আর লক্ষ্মীপুর থেকে আমার সাথে কাজ করতে বদল আলম। আমরা এই ব্যবসার সুবাদে 3 জনে একসাথে কাজ করতাম। এই সুবাদে আমার সাথে ট্রেডিংয়ের এফএন ফিল্ডের মালিক আমার সাথে পরিচয় হয়। সে আমার কাছে মাল নেয়। এক পর্যায়ে সে আমার 10,49,700 টাকার মাল নিয়ে সে উড়ে যায়। সে আমার সাথে প্রতারণা করে। আমি তো বহুদিন তাকে যে ঘুরছি, ঘুরে পরে তাকে পাইনি। না পাওয়ার পরে এক পর্যায়ে আমি তখন কোর্টে যাইয়া হাসিবুর রহমানের সাথে এই ব্যাপারে আলোচনা করি। উনি বলছে আপনি মামলা করেন, মামলা করলে আপনি টাকা পাবেন। তখন সেই মামলা আমি করছি, করার পরে 3 বছর মামলা চলছে। আমার পক্ষে রায় হয়েছে এবং তার নামে ওয়ারেন্ট হয়েছে। এক পর্যায়ে সে পলাতক, তাকে পাওয়া যায় না। পরবর্তী 2 বছর পরে সে আমাদের বিরুদ্ধে আপিল করার পরে আমি কোর্টে হাজির হই। হাজির পরে আমি প্রতিদিন কোর্টে হাজির দিই, সে দেয় না। সে কোর্টে আমি জানি না। এক পর্যায়ে সে বাইরে ছিলাম। এক পর্যায়ে সে গ্রেপ্তার হওয়ার পর সে জামিনে বাইরে আসে। তখন দেখি আমি পরবর্তী পরে জানতে পারি যে সে সিআর মামলা 1278-13 আর দায়রা মামলা 126/14 এই 2 মামলা সে গ্রেপ্তার হয়। সে আমার মামলাতে সে গ্রেপ্তার হয়নি। সে আমার মামলা তখন সলমান ছিল। সে গ্রেপ্তার হয়েছিল 126/14 আর সিআর মামলা 1278/13 সেই 2 মামলা গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমার মামলা গ্রেপ্তার হয়নি। আমি তাকে আমার মামলা সে গ্রেপ্তার না হইয়া সে এই 2 মামলা আছে, সেই 2 মামলা গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার হওয়ার পরে সে পিডাব্লিউ দিয়া আমার এই 60টা মামলা আরো একাত্তর করে আসে, সেই সাথে আছে। আমি আমার মামলা নম্বর 390/15। আমার মামলাতে সে জেল খাটেনি। সে বরং অন্য মামলাতে সে অ্যারেস্ট হয়েছে এবং জেল কাটছে। সেই আমার মামলা পিডাব্লিউ দিয়ে আরো 60টা মামলা সহ আমার মামলা সহ পিডাব্লিউ দিয়ে আছে। সে সারা কাটছে। কিন্তু আমার কথা হলো আমার মামলা সে জেল কাটেনি। আমি তো তার জেল খাটার জন্য মামলা করিনি। সে মামলাতে জেল খাটছে। আমার মামলাতে সে জেল খাটেনি। আমি বিজ্ঞ বিচারের কাছে আমার টাকার জন্য আমি আবেদন করছি যেন আমার টাকাটা আমি ফেরত পাই। আমি বহুত ধার দেনা করে আমি ব্যবসা করেছিলাম। এখন আমি টাকার জন্য বিভ্রান্তি করেছি এবং আমার পারিবারিক অশান্তি শুরু হয়ে গেছে। আমি জানতে পারি সে একজন ইউপি মেম্বার জন্য সে টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে সে ভোট করতেছে। একজন প্রতারক। সে আমার টাকা না দিয়ে সে কিভাবে জনগণের সেবা করতে পারে এবং সে মানুষকে প্রতারণা ছাড়া সে আর কি করতে পারে। এবং আমি সমাজের কাছে এবং আমি ওই বিজ্ঞ বিচারকদের কাছে আমি টাকার জন্য আবেদন করিতেছি। এবং সে যে লোকের 60টি নাম, সে এক জায়গাতে 1 নাম ব্যবহার করে, সে কি করি সে জনগণের সেবা করবে। আমি জনগণের কি করি সে জনগণের সেবা করতে পারে। সে তো আসলে সে একটা প্রতারক। সে আপনার সাথে যে লেনদেনটা হচ্ছে এটা সত্য তো? হ্যাঁ সত্য। এবং পাওনা আছে এটা সত্য? সত্য। এবার বলেন আপনার কত টাকা? আপনার 57,000 টাকা পাওনা ছিল। 57,000 টাকা। আপনার এই 57,000 টাকা আমরা তো জানি যে 10,75,000 যে মামলা করছিল। আপনার মামলা করার পর আপনি কোর্টে কি গেছিলেন? জেল কাটছেন। কাদের মামলাতে জেল কাটছেন? এদের মামলা। তাহলে এদের কি উকিল জানে? এদের উকিল কি জানে? অবশ্যই জানে। এদের উকিল তো জানলো না। এরা জানে? এরা তো কেউ জানলো না। এরা তো কিছু জানে না। না জানে, সবকিছু জানে। এরা প্রতিটা ইয়েতে হাজিরা দিচ্ছে না। এরপরে যখন কেস খারিজ হয় তখনও তো তারা উপস্থিতি আছে। পরে এরা আপিল করছে। আপিল করার পরে কেস খারিজ। আপিল কি আপনি করছেন না ওনারা করছে? আমি তো জানলাম যে আপনি আপিল করছেন, সেই আপিলে আপনি আমি জামিন চাইছি। আমি যাইনি কি আপনি কি বুঝেন? আপনি এত বুঝতে কেন ভাই? সেটা আদালতে বুঝবে।